আমাকে প্রশ্ন করছে, মসজিদ আপনি যে মসজিদ মাদ্রাসায় বেতন নেন এটা তো সম্পূর্ণ হারাম। ভাইকে আমি জিজ্ঞাসা করলাম, এটা যে হারাম আপনি কিভাবে জানলেন, আপনি কি করে বুঝতে পারলেন? তিনি আমাকে উত্তর দিলেন, ইত্তাবাউ সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতের মধ্যে বলতেছে, উত্তর দিতেছেন, ইত্তাবাউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। তোমরা আল্লাহ পাক তো বলছেন, উনি আমাকে বলতেছেন, আল্লাহ পাক তো এই আয়াতের মধ্যে বলছেন তোমরা তাদের অনুসরণ করো যারা তোমাদের থেকে দিন বুঝিয়ে দিনের টাকা না নেয়, পারিশ্রমিক না নেয়, তাদেরকে অনুসরণ করো যারা সৎ পথে চলে। তো আপনারা তো হুজুর দিনের পথে চলতেছেন না, সঠিক পথে চলতেছেন না। তা আপনারা তো বিভ্রান্তের মধ্যে আছেন, বেদাতের মধ্যে আছেন, শিরিকের মধ্যে আছেন, হারামের মধ্যে আছেন। তো ভাইয়ের এই প্রশ্নটা অবশ্যই অনেক সুন্দর একটা প্রশ্ন করছেন। তো ভাইকে অবশ্যই কোরআনের এক আয়াত জানলে হবে না, কারণ মাসলা জানতে হলে হাদিসেরও প্রয়োজন আছে। যেখানে আল্লাহ রাসূলের জামানা অবস্থায় তিনজন সাহাবাই কেরাম একজন আনসারের বাড়িতে গেছে। তার মানে বুঝাই গেল যে সাহাবাই কেরাম মদিনায় আসার পরে সাহাবাই কেরাম আল্লাহ রাসূলকে বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কয়েকজন সাহাবী একটি গোত্রের কাছে গিয়েছিলাম। সেই গোত্রের একজন ব্যক্তি অসুস্থ হয়েছিল, তখন আমরা তাকে রুকাহ করে দিলাম, রুকিয়া করলাম। তার বিনিময়ে আমাদেরকে কিছু হাদিয়ে দিয়েছে, বেড়া হাদিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল বললেন, তখন আল্লাহ রাসূলের কাছে যখন এই প্রশ্ন করছেন, আল্লাহ রাসূল বলছেন, ইন্না হাক্কান মা আখালতুম আলাইহি আখরান, আখরান কিতাবুল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, তোমরা যে বিষয়ে বিনিময় পারিশ্রমিক গ্রহণ করো তার মধ্যে আল্লাহর কিতাবের বিনিময় পারিশ্রমিক গ্রহণ করাই সর্বাধিক হকদার তোমরা। সহিহ বুখারী হাদিস। আমরা যেই সমস্ত কিতাব দিয়ে দলিল দেই, যে সমস্ত হাদিস দিয়ে দলিল দেই, এর মধ্যে সহিহ বুখারী হাদিস হলো সবচেয়ে গণ্য। তো সহিহ বুখারী হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, ইন্না হাক্কান মা আখালতুম আলাইহি আজরান কিতাবুল্লাহ, মা আজরান কিতাব আলাইহি আজরান কিতাবুল্লাহ। একজন ইমাম শুধু 5 মিনিট নামাজ পড়িয়া চলে যায় না এমন না। একজন মাদ্রাসার শিক্ষক 2-1 মিনিট পড়িয়া বইলা দিয়া জায়গা, বিষয়টা এমনও না। যদি এমন হইতো বিষয়, তাহলে মনে করতাম না দিনের পর দেখিয়া সামান্য একটু কথা বইলা বা নামাজ পড়িয়াই তিনি বেতন নিতেছে। বিষয়টা এমন না। নিজের ঘর বাড়ি ঘর ত্যাগ করে এসে দিনই এলেম যতটুকু শিখছে তা তো প্রচার করতেছেনই, নামাজ তো পড়াইতেছেন, তা প্রচারও করতেছেন। আবার মসজিদ কতটুকু উন্নয়ন হলো, মসজিদ কতটুকু পরিষ্কার হলো, সমাজে বেদাত ছড়াইতেছে কিনা, সমাজের দৃষ্টিকোণ কিরকম চলতেছে, এই সমস্ত কিছুর দিকে খেয়াল যখন একটা মানুষ রাখে, তখনই একটা মানুষকে ইমাম বানান। ইমাম অর্থ তারা এমনি এমনি নেতা হয়ে যান। অতএব যেই সমস্ত ভাই এই বিভ্রান্ত ছড়াইতেছেন, আমি তাদেরকে বলবো, কারণ আপনার যারাই প্রশ্ন করেন আপনারা বলেন, আপনারা কসম কেটে আজ এখন এই মুহূর্তে থেকে আপনারা বলবেন আপনারা কতজন আলেম হয়েছে, কতজন আল্লাহর কোরআন বুঝতে পারেন, আলিফ বাতা সহি করে কতজন পড়তে পারতেন। আপনাদের মাননীয় ইমাম মোহাম্মদ হোসাইন সেলিম সাহেব, উনি আপনাদের মাননীয় ইমাম, যেই বলতেছেন, যেই ব্যাখ্যা দিতেছেন, যেই কোরআন পড়িয়া যাদের পিছনে কোরআন নামাজ পড়ে হাদিয়া নেয় তাদের পিছনে নামাজ হারাম, যারা মাদ্রাসায় শিক্ষা ব্যবস্থা করে, যারা মাদ্রাসা পড়ায় তাদের ব্যবস্থা হারাম। আপনারা এই সমস্ত আয়াত কোন জায়গায় পাইছে? আমি বলতে চাবো, বাংলাদেশ থেকে হয় পালিবেন, আর না হয় আপনি নিজের গলায় নিজে দড়ি লেগে অবস্থায় থাকেন। উম্মতে মুহাম্মাদীদেরকে নষ্ট করিয়েন না, আপনি উম্মতে মুহাম্মাদীকে পথভ্রষ্ট করিয়েন না।
আপনি যুক্তি দিয়ে কখনো কি চলে না, আবেগ দিয়ে দেশ চলে না, আবেগ দিয়ে ইমান চলে না, আবেগ দিয়ে ইসলাম চলে না। ইসলাম চলে সরাসরি কোরআন ও হাদিস দিয়ে। কোরআনে এক কথা আছে, হাদিসে আরেক কথা আছে। আপনি কোরআন দেখেন, হাদিস দেখেন, তারপর আপনারা ওলামাই কেরামের শানে, ওলামাই কেরামের বিরুদ্ধে আপনারা কি করেন? যেখানে আল্লাহ রাসূল নিজে বলতেছেন, যেখানে আল্লাহ রাসূল নিজে বলতেছেন আমার উত্তরসারী ওলামাই কেরাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। তো ওলামাই কেরাম, আপনারা আজকে ওলামাই কেরামকে বাদ দিয়ে সমাজের এক প্রান্তে রেখে, অবশ্য আপনারা দিন না বুঝে, যে দিন বুঝে না তার কাছে দিন শিখতে গেছে, যে দিন বুঝে না তার কাছে তাকে একটি আরবি এবারত দিয়ে বললেন, ভাই তুমি পড়তে পারো নি, তুমি যে মানুষ ইমাম দাবি করো, তিনি তো নবীও দাবি করে। তো এই জন্য বলি, আসুন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত থেকে, এই বেদাত থেকে, বিভ্রান্ত থেকে মুক্তি দান করুন। সকলে দোয়া করবো, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যদি আমার কথাগুলো আপনাদের মনে কষ্ট লাগে, মাফ করে দিবেন। আর অবশ্যই আমি হিজবুত তাওহীদের বিষয়ে বলতে চাই, তারা যেন সামনের জিন্দেগিতে এই সমস্ত কথা না ছড়ায়। নিঃসন্দেহে যে এই কথা বলবে সে নিঃসন্দেহে কাফের। যে বলবে নামাজ পড়া লাগবে না, সে জান্নাতে যাবে, নিঃসন্দেহে সেই কাফের, সেই কাফের, সেই কাফের।